বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এই মুহূর্তের সবথেকে বড় একটি খুশির খবর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো তোমাদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় খুশির খবর হলো পুজোর পরেই তোমাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে এবং এই নিয়োগে শূন্যপদ থাকছে 25,000। তো এমনটাই কিন্তু পর্ষদ সূত্র থেকে জানা গিয়েছে এবং এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তুমি যদি 2022-এর টেট পাস ক্যান্ডিডেট হয়ে থাকো অথবা তুমি যদি 2023-এর টেট পরীক্ষার্থী হয়ে থাকো এবং মনে হচ্ছে যে তুমি টেট পাস করে যাবে, তো তোমরা উভয়ে কিন্তু এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে অবশ্যই দেখবে। ওকে, আর আরেকটা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেই বিষয়টি হলো, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 25,000 শূন্যপদ থাকলে সবার চাকরি কি নিশ্চিত নাকি অনেকের চাকরি হবে না, তো সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা ডিসকাস করব। ওকে, আর তার সাথে যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে তারা পেয়ে যাবে একটি ফ্রি পিডিএফ বুক, যেই বইয়ে 25টা ইন্টারভিউয়ের প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলো বিগত দিনের ইন্টারভিউয়ে ধরা হয়েছে। তো বলা যায় না এই 25টা প্রশ্ন থেকে তোমাকে একটা প্রশ্ন হয়তো ধরতেই পারে, আর এই 25টা প্রশ্নের উত্তর আমরা করে দিয়েছি, এখন আর তোমাদের কোনো প্রবলেম হবে না। আর এই বইটা তোমরা সবাই ফ্রি পাবে, ঠিক আছে? তো কিভাবে পাবে সেটা এই ভিডিওর কোনো এক সময় আমি বলে দেবো, কেমন? তো চলো মূল যেটা বিষয় সেই মূল বিষয় নিয়ে এবার ডিসকাস করা যাক। তো আশা করছি এই খবরটা তোমরা অনেকেই ইতিমধ্যে পেয়ে গেছো, তো যারা পাওনি তারা এবার মনোযোগ সহকারে শুনবে। তো দেখো এখানে কি লেখা আছে, শূন্যপদ 25,000 টেট পুজোর পরে। এখানে টেট বলতে নিয়োগের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো 25,000 শূন্যপদে পুজোর পরেই কিন্তু প্রাইমারি নিয়োগ হবে। তো কোথায় নিয়োগ হবে, ডিপিএসসিতে নাকি এপিসি ভবনে, সব কিন্তু এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে দেখো কি বলা হয়েছে, যে নিজস্ব প্রতিনিধি কলকাতা, পুজোর পরেই হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে তেমনই ইঙ্গিত মিলেছে, তেমনই কিন্তু ইঙ্গিত পর্ষদের তরফ থেকে পাওয়া গিয়েছে, ঠিক আছে? আর একটা বিষয় এখানে দেখো, দুদিন আগেই সমস্ত জেলা থেকে চেয়ে পাঠানো হয়েছে প্রাথমিক টেটের পরীক্ষা কেন্দ্রগুলির বিস্তারিত হিসেব। তো এখানে দেখো প্রত্যেকটা জেলা থেকে যখন পরীক্ষা কেন্দ্রগুলির হিসেব চেয়ে পাঠানো হয়েছে, তো সেটা থেকে কিন্তু আমরা একদম সরাসরি অনুমান করতে পারছি যে তোমাদের ইন্টারভিউ কিন্তু ডিপিএসসিতে হবে। অর্থাৎ তোমরা যেহেতু প্রচুর ক্যান্ডিডেট আছো, তাই তোমাদের ইন্টারভিউ কিন্তু ডিপিএসসিতে হবে, এপিসি ভবনে কিন্তু ইন্টারভিউ হবে না এবার। এটা কিন্তু আমরা এই লাইনটা থেকেই বুঝতে পারছি। তোমরা যারা বুঝতে পারছো তোমরা এই লাইনটা পড়েও নিতে পারো। আর হ্যাঁ, আমি এই পেপারের অংশটা তোমাদের সবাইকে দিয়ে দেবো, তোমাদের সকলের কাছে পাঠিয়ে দেবো, তোমরা নিজেরাও ধৈর্য ধরে পড়তে পারবে। তো ভিডিওর শেষে আমি বলে দেবো কীভাবে তোমরা এটা পাবে, তোমরা জাস্ট ভিডিওগুলো দেখতে থাকো, কারণ এখানে অনেক কিছু বোঝার বিষয়ও আছে। তো আরও কিছু বলা হয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। পর্ষদ সভাপতি গৌতম পালও বলেছেন যে আমরা প্রস্তুতিটা সেরে রাখতে চাইছি, অর্থাৎ প্রস্তুতিটা কিন্তু পর্ষদ এবার সেরে রাখতে চাইছে। টেটের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই এখন হয়নি। এখানে টেট বলতে কিন্তু নিয়োগের কথা বলা হচ্ছে, ঠিক আছে? নতুন নিয়োগ, তোমরা আশা করছি বুঝতে পারছো। তবে সূত্রের খবর পুজোর পরেই তা নেওয়া হবে, অর্থাৎ পুজোর পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে কবে থেকে ইন্টারভিউ শুরু হবে, ঠিক আছে? আর তার সাথে আরেকটা জিনিস এখানে তোমরা দেখো, যে বিকাশ ভবনের হিসেব অনুযায়ী শূন্যপদের সংখ্যা দাঁড়াতে পারে 25,000-এর কাছাকাছি, অর্থাৎ 24,000 প্লাস শূন্যপদ থাকছে। তো এটা যথেষ্ট ভ্যাকেন্সি, এটাকে কম ভ্যাকেন্সি বলা ভুল, কারণ আমি বলে দেবো তোমাদের কাছে এটা যথেষ্ট ভ্যাকেন্সি কেন। আর বাকিটা আমি আর পড়ে শোনালাম না, জাস্ট একটা লাস্টের লাইনটা পড়ে শোনাচ্ছি, যে শীঘ্রই এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের নবগঠিত অ্যাডহক কমিটি বৈঠকে বসতে চলেছে। অর্থাৎ অ্যাডহক কমিটি, তোমরা জানো যে রিসেন্টলি একটা অ্যাডহক কমিটি গঠন হয়েছে, তো সেই অ্যাডহক কমিটি কিন্তু রিসেন্ট বৈঠকে বসবে এবং তারপরে কিন্তু নিয়োগের দিনক্ষণ বা কোথায় কোথায় কীভাবে নিয়োগ হবে বা যাবতীয় ডিটেলস কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি পুরোটা পড়লাম না, কারণ পুরোটা পড়লে একটু সময় নষ্ট হবে, কারণ আরও অনেক বিষয় তোমাদের সাথে ডিসকাস করার আছে, যার মধ্যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 25,000 শূন্যপদ থাকলে সবার চাকরি হবে কি হবে না এটা ডিসকাস করব। আর এই পেপার কার্ডটা তোমাদের কাছে আমি পৌঁছে দেবো, তো সেটা কীভাবে সেটাও বলবো। তো দেখো, তোমরা যারা আমাদের চ্যানেলে আসো, তোমরা আমাদের ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, সবই করো, বাট সাবস্ক্রাইবটা করো না। তো বলবো ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে দেওয়া প্রত্যেকটা তথ্য এবং তার সাথে আমি যেভাবে তোমাদেরকে মোটিভেট করি সেইগুলো কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে ইন্টারভিউয়ের জন্য। তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে বেল আইকনে প্রেস করে দিও, কারণ পরবর্তীকালের ভিডিওগুলো তোমরা পাবে। আর যদি মনে করো যে এই ভিডিওটা দেখার পরে আমাদের আর কোনো দিনও দেখা হবে না, তাহলে সাবস্ক্রাইব নাও করতে পারো, কোনো ব্যাপার নেই। আর আশা করছি তোমরা সাবস্ক্রাইব করবে।
আর এবার আমি জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব এবং বিজ্ঞাপনের পরেই কিন্তু আমি এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। তোমরা কিন্তু সকলে আমাদের সঙ্গে থাকবে, যদিও এটা বিজ্ঞাপন তবুও এটা তোমাদের উপকারে লাগবে। তো দেখো এখানে আমি একটা বিষয় বলে দিচ্ছি যে আমাদের চ্যানেল বসুন্ধরার পক্ষ থেকে 6টা ইন্টারভিউ বই আমরা বের করেছি। এখানে 4টা দেখতে পাচ্ছ, পরে আরও 2টো বেরিয়েছে। তো এই 6টা ইন্টারভিউ বইয়ে আমরা বিগত দিনে যে ইন্টারভিউগুলো হয়েছে, যেমন 2016-র ইন্টারভিউ, 2020-র ইন্টারভিউ আর 2022-এর ইন্টারভিউ, তার সাথে কেভিএসের যে ইন্টারভিউগুলো হয়েছে সেই ইন্টারভিউ সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করেছি, টপিক ওয়াইজও ডিসকাস করা হয়েছে। তো তোমরা এই বইগুলো নিতে পারো। এই বইগুলোর দাম মাত্র 50 টাকা, অর্থাৎ একটা বইয়ের দাম 10 টাকার থেকেও কম পড়ছে। তো যারা এই বইগুলো নিতে চাও তোমাদেরকে বলে দিচ্ছি, স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তো তোমরা যে কোনো একটা অপশন থেকে পেমেন্ট করতে পারো। ইউপিআই নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে। তোমরা চাইলে পাশের যে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। আর তোমরা যদি ভাবো যে আমাদের কোর্সে জয়েন করবে, তো তোমরা কোর্সেও জয়েন করতে পারো। আর কোর্সে আজকে একটি অফার রয়েছে। আমাদের কোর্সের অরিজিনাল প্রাইস 499 টাকা, তবে আজকে রাত্রি 12টার আগে যদি তোমরা এই কোর্সে জয়েন করো তো সেক্ষেত্রে তোমরা একটি অফার পাবে 149 টাকা তোমরা ডিসকাউন্ট পাবে, অর্থাৎ 350 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এটা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, পরে আর কোনো কিছু পেমেন্ট করতে হবে না। অনেকে এই বিষয়টা ভুলভাবে ভাবে যে প্রতি মাসে 350 টাকা করে পেমেন্ট করতে হবে। তো দেখো এরকম কোনো ব্যাপার নেই, আমাদের কোর্সের ওয়ান টাইম পেমেন্ট, একবার শুধুমাত্র পেমেন্ট করতে হবে। আর যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হবে ততদিন পর্যন্ত তোমরা আমাদের এই কোর্সটি ব্যবহার করতে পারবে। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের এই কোর্সটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় একটি প্রাইমারি ইন্টারভিউ কোর্স, যেখানে 2500-রও বেশি ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছে। এরা সবাই কিন্তু 22-এর টেট পাস ক্যান্ডিডেট। তো তোমরা যারা এখনও আমাদের কোর্সে জয়েন করেনি, আমি বলবো ইমিডিয়েটলি জয়েন করে যাও। এই কোর্সে তোমরা রেকর্ডেড ক্লাস পাবে এবং প্রত্যেকটা ক্লাসের অধ্যায়ভিত্তিক পিডিএফ পাবে, আর তার সাথে ডেমো পিডিএফও পাবে। আর কিছু স্যাম্পল পিডিএফ যদি তোমরা চাও তো কিভাবে যোগাযোগ করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তবে তার আগে বলে রাখি, যারা কুইক অ্যাডমিশন নিতে চাও তারা এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে। তোমরা এই নাম্বারে পেমেন্ট করতে পারো 8918259248। নাম্বারটা আমি আবারও বলে দিলাম। ইউপিআই নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে। তো পেমেন্ট করার পরে তোমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবে, পেমেন্টের যে স্ক্রিনশট, তো আমরা সেখান থেকেই তোমাদেরকে জয়েন করিয়ে নেব। তোমরা চাইলে পাশের কিউআর কোড আছে, সেই কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। তো আমি বলবো বেশি দিন আর হাতে নেই, যারা জয়েন হওয়ার তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, কারণ কিছু দিনের মধ্যে আমরা কিন্তু অ্যাডমিশন অফ করে দেবো, ঠিক আছে? আর হয়তো 400-500 জনকে অ্যাডমিশন নিব, 3000 ক্যান্ডিডেট পুরোপুরি হয়ে গেলে কিন্তু আমরা অ্যাডমিশন অফ করে দেবো। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, 3000+ ক্যান্ডিডেট কিন্তু আমরা কোর্সে অ্যালাউ করবো না, এমনটাই কিন্তু আমরা ভেবেছি। ও হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলেছিলাম ওই বিষয়টা নিয়ে ডিসকাস করার আগে, যে তোমাদেরকে কিছু ফ্রি পিডিএফ আমরা দেবো। তো যারা ফ্রি পিডিএফ পেতে চাও তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু কেউ কিন্তু কল করবে না, হ্যাঁ? হোয়াটসঅ্যাপে INT ক্যাপিটালে লিখে SMS করো, তাহলে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। আর আমি জানি যে অনেকের এই নাম্বারটা সেভ করতে একটু প্রবলেম হচ্ছে, কারণ ভিডিও দেখছো তারপরে আবার স্ক্রিনশট করে সেভ করবে, অনেক প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে চলে আসবে এবং হোয়াটসঅ্যাপে এসে INT লিখে SMS করো এবং ফ্রি পিডিএফটা তোমরা সবাই নাও, সবার জন্য এই পিডিএফটা, ঠিক আছে? আরও কিছু ডেমো পিডিএফও দিয়ে দেবো, তোমরা আজকে যারা যারা নেবে নিয়ে নাও, INT লিখে SMS করো, ওকে? আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যারা আমাদের 350 টাকা দিয়ে কোর্সটা নিবে, মানে আজকের জন্য 350, এর পরের দিন কিন্তু এটা 500 টাকা হয়ে যাবে। তো যারা আজকে 350 টাকা দিয়ে কোর্সটা নিবে তারা কিন্তু এই 6টা পিডিএফ বই সম্পূর্ণ ফ্রিতে পাবে, একদম বিনামূল্যে পাবে, ঠিক আছে? পরে আরও 4টা পিডিএফ বেরোবে, সেটাও ফ্রিতে পাবে, অর্থাৎ আরও 100 টাকা তোমার সাশ্রয় হচ্ছে এই কোর্সটা নিলে। তো আমি তোমাদেরকে বলবো কোর্সটাই তোমরা নিয়ে নাও, কারণ 350 টাকা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। তোমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন খরচ করো, তো সেই ক্ষেত্রে 350 টাকা কিন্তু তোমাদের কাছে অতটাও মানে আমরা অতটাও আহামরি কোনো ফিস নিচ্ছি না তোমাদের কাছে। তো এবার আমি এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। তো আর তার সাথে বলে রাখি যে এই যে পেপার কার্ডটা তোমরা যদি নিজেরা চাও নিজেরাও নিয়ে পড়তে পারো। তো সেই জন্য আমাদের যে টেলিগ্রাম আছে, অফিসিয়াল টেলিগ্রাম, সেই টেলিগ্রামে তোমাদেরকে ভিজিট করতে হবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স দুটোতেই দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে ভিজিট করো, প্রথমে যে লিঙ্ক দেওয়া আছে সেটাই আমাদের টেলিগ্রাম লিঙ্ক। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করো এবং এই খবরটা তোমরা সকলে পড়ো। এই পেপার কাটের অংশ আমি দিয়ে দিচ্ছি, তোমরা সকলে নিয়ে পড়ো, তবে টেলিগ্রামটা কিন্তু অবশ্যই জয়েন করবে, ওকে?
তো এবার আমি মেন যেটা বিষয় সেটা নিয়ে ডিসকাস করছি যে 25,000 শূন্য পদ থাকলে সবার চাকরি হবে কি হবে না। তো দেখো 25,000 শূন্য পদ থাকলে কিন্তু 2 জনের মধ্যে যে কোনো একজনের চাকরি হবে, কারণ 50,000 প্লাস ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে। তো এটা তোমরা অনেকের কাছে এটা আমি জানি যে এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে যে 50,000 ক্যান্ডিডেট কীভাবে হবে। তো দেখো এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিওতে তোমাদের সামনে বলেছি এবং বারংবার বলেছি বিষয়টা। তো আজকে জাস্ট সহজভাবে শর্টকাটে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করবে। তো দেখো তোমরা সকলে জানো যে 2022-এ যখন টেট পরীক্ষাটি হয়, অর্থাৎ 11ই ডিসেম্বর 2022-এ যখন টেট পরীক্ষাটি হয়, তো তখন কিন্তু 1.5 লক্ষ ক্যান্ডিডেট টেট পাস করেছিল, ঠিক আছে। তো এর মধ্যে 95,000 ক্যান্ডিডেট ছিল বিএড, তো তারা কিন্তু বাতিল হয়ে যায়, পড়েছিল 55,000 ডিএলএড ক্যান্ডিডেট। তবে এর মধ্যে কিন্তু 10,000 ক্যান্ডিডেট আরও বাদ গেছে, তারা ছিল এনআইওএস ডিএলএড, ঠিক আছে। তো পড়ে আছে মাত্র 45,000 ডিএলএড ক্যান্ডিডেট, যার মধ্যে হয়তো আরও 2-3 হাজার 22-এর নিয়োগে চাকরি পেয়ে গেছে, নিয়োগের কথা বলছি এটা, হ্যাঁ। তো এই যে 45,000 ক্যান্ডিডেট আছে, তার মধ্যে ধরো 42,000 আছে, এরা কিন্তু ফ্রেশ রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট, এবং এদের প্রত্যেকের ট্রেনিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে নিয়োগ বিজ্ঞপ্তি আস্তে আস্তে। কারণ তোমরা জানো যে এটা 2024 সাল চলছে। তো 2022 টেটে যারা অ্যাডমিশন নিয়েছিল তারা হচ্ছে লাস্ট যে সেশনটা ছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে 22-24 সেশনের ডিএলএড। তো এই যে 24 সাল, এই সাল হতে হতে কিন্তু এদেরও কিন্তু ডিএলএড কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ 42,000 ক্যান্ডিডেট কিন্তু এরা কিন্তু একদম ফ্রেশ, এবং এরা সবাই কিন্তু ইন্টারভিউ দেবে। আর তার সাথে তোমরা জানো যে এনআইওএস ডিএলএডরা কিন্তু একটি রিভিউ পিটিশন দাখিল করেছিল, যে রিভিউ পিটিশনের ডায়েরি নাম্বার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডায়েরি নাম্বার 3489820224 গুরমিন্দর সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটাই কিন্তু এনআইওএস ডিএলএড দ্য রিভিউ পিটিশন, যেটা সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেছে। এবং এর লাস্ট যে হেয়ারিং হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ, লাস্ট হেয়ারিং হয়েছিল 27শে সেপ্টেম্বর মাননীয় বিচারপতি BR গাভাই এবং মাননীয় বিচারপতি KV বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে, এবং এটার নেক্সট হেয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 5 নভেম্বর 2024, ঠিক আছে। আশা করছি 5ই নভেম্বর এই মামলাটি শুনানি হবে। তো এনআইওএসরা যে বাদ পড়ে যাবে এটাও যেমন আমরা জোর গলায় বলতে পারি না, আবার এনআইওএসরা যে যুক্ত হবে এটাও কিন্তু আমরা জোর গলায় বলতে পারি না, অর্থাৎ এটা হতেও পারে আবার নাও হতে পারে। তো সেক্ষেত্রে এনআইওএসরা কিন্তু যুক্ত হবে কি না হবে এই বিষয়টা কিন্তু ক্লিয়ারলি বলা যাচ্ছে না। তবে ক্যান্ডিডেট কিন্তু বাড়বে, এটা তোমরা মাথায় রাখবে। কেন বাড়বে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 2023-এর যে টেট পরীক্ষাটি হয়েছে সেই টেট পরীক্ষাটির ফলাফল দিবে, এবং সেখানে যারা টেট পাস করবে তারাও কিন্তু তোমাদের সাথে ইন্টারভিউ দেবে। এবং তার সাথে আর একটা বিষয় তোমরা অবশ্যই লক্ষ্য রেখেছো যে 2022-এর যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগ থেকে কিন্তু বিএডদেরকে বাদ দেওয়া হয়েছিল, ঠিক আছে। কিন্তু যাদের বিএড প্লাস ডিএলএড দুটোই ছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টে তারা জয়লাভ করে, এবং সেক্ষেত্রে আমি বলতেই পারি বা এই সেম কেসই কিন্তু হবে 2022 টেট পাসদের নিয়োগের ক্ষেত্রে। কারণ এখানে 95,000 বিএড ক্যান্ডিডেট আছে, এবং তাদের মধ্যে আনুমানিক 10 থেকে 12,000 ক্যান্ডিডেট এমন হবে যাদের বিএড প্লাস ডিএলএড দুটোই আছে। তো তারাও কিন্তু আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে, এবং তাদের জয়ের সম্ভাবনা কিন্তু 99%। কারণ আমি এটা 2022-এর নিয়োগের সাথে কম্পেয়ার করে বলছি। তো সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশান বাড়বে, এটা তোমরা মাথায় রাখবে। তবে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি সবসময় সত্য কথা বলি, আর সত্য কথা শুনতে একটু তেতো লাগে, তবে সেটা হচ্ছে মানুষের উপকারে লাগে। কারণ কথাই তো আছে না যে ভেষজ তিতা হয়, কিন্তু সেটা মানুষের উপকারে লাগে। তাই আমার কথা কিন্তু তোমরা সময়ের সাথে সাথে মিলিয়ে নেবে। যারা আমার কথা বোঝে তারা অবশ্যই কমেন্ট করে আমার সাথে সহমত দেয়। আর আরেকটা জিনিস মনে রাখবে যে আবেগে কোনো কাজ হয় না, বাস্তবতার সাথে কিন্তু আমরা কথা বলি। আর এটাই আমরা বুঝতে পারছি যে একটা কম্পিটিশন কিন্তু হবেই, কারণ প্রাইমারি শিক্ষক হওয়া কিন্তু মানে সবাই প্রাইমারি শিক্ষকের দিকে সবার একটা ঝোঁক আছে, কারণ অন্য নিয়োগ হচ্ছে না। তো সেক্ষেত্রে সবাই কিন্তু সবার মতো আপ্রাণ চেষ্টা করছে। কারণ আমি তো খোঁজ নিয়েছি প্রত্যেকটা বিএড কলেজে বিএডের সিট কিন্তু ফিল আপ হচ্ছে না, 30% করে বিএডের সিট ফিল আপ হচ্ছে, বাট ডিএলএডের সিট কিন্তু ফুল ফিল আপ হচ্ছে, এবং আরও অনেক ক্যান্ডিডেট আছে যারা অ্যাডমিশন নিতে পারছে না। তো সেক্ষেত্রে এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে, এমনটাই আমি আশা রাখবো। তো আরেকটা জিনিস মনে রাখবে, তোমার একাডেমিক কম থাকুক সেই বিষয় নিয়ে কোনো চিন্তিত হওয়ার দরকার নেই। তুমি ইন্টারভিউ ভালো দাও, তোমার চাকরিটা হবেই হবে। আর রেগুলার সেলফ স্টাডি করো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি খুশির খবর। আর আমি আবারও বলে দিচ্ছি, তোমরা যারা পেপার কাট নিতে চাও তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমি চাইবো তোমরা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো, লাইক অবশ্যই করো, আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো, এবং কমেন্ট করে তোমার মহামূল্য মন্তব্য অবশ্যই জানাও। প্রত্যেকের মন্তব্য আমরা গ্রহণ করি, তবে যারা উল্টোপাল্টা কথা বলে তাদেরকে আমরা কিন্তু ব্লকও করি। ধন্যবাদ।